তিনবার জয়লাভ করলাম। ওদিকে হাসিনা 4বার জয়লাভ করলো, আমি এদিকে 3বার জয়লাভ করলাম। আহারে, দুজনের বন্ডিংটা অনেক ভালো মিলেছে। এখন শুধু খুশির পালা। এখন দেখি হাসিনা কখন আমার সাথে কথা বলে। সামনে আসো হাসিনা, কই? হুররে! জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে রে। আমার স্বামী জিতে গেছে রে, আমার পাগল জিতে গেছে রে, আমার জান জিতে গেছে রে। জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে রে। আরে মোদি, তুমি তো জিতে গেলা, আমি মহা খুশি। এই খুশিতে মনটা চাচ্ছে 500 মণ ইলিশ তোমাকে পাঠাই দেই, কিন্তু দেব না। এটা কি হলো? এটা কি হলো আমার সাথে? এত ধরনের বাজে মজা আমি কখনো কারো কাছে শুনি নাই। এটা কেমন কথা হলো? 500 মণ ইলিশ দিতে চাইলে আমাকে দাও, আবার বললা কেন শেষে যে দিব না? আচ্ছা যাই হোক, না দাও নাই, সমস্যা নাই। আমি নির্বাচনে জিতে গেছি তো। এখন বলো তোমার মতামতটা কি? এখন কি তুমি হ্যাপি আছো? বলো বলো। অবশ্যই হ্যাপি আছি, আমি অনেক খুশি আছি। আমি অনেক খুশি, হ্যাপি, বুঝছো? এখন তোমার সাথে যে সম্পর্কটা আছে, অন্য কেউ যদি ক্ষমতায় আসতো, কি জানি ও নেগেটিভ থাকে, মানে আমরা নেগেটিভ আছি, ও কি জানি পজিটিভ থাকে। এজন্য ভাবলাম, ভয় লাগতেছিল। এখন তুমি আছো, কোনো সমস্যা নাই, ডিল তো আমাদের চলবেই। আরে সেই খুশিতে তো আমি পার্টি দিতে চলেছি। কবে আসবা বলো? তাড়াতাড়ি আসো, বুঝছো? পার্টিটা জমজমাট হয়ে যাবে, বোঝো নাই? তোমাকে নিয়ে পার্টি দেব, অনেক মজা লাগবে। তুমি থাকবা, আরো বিভিন্ন দেশের সরকার থাকবে, মজা করব। রাতে বাড়ি চলে যেও, রাতে না, রাতটা থেকে সকালে বাড়ি চলে যেও, বুঝছো? আরে তা তো অবশ্যই, তবে একটা জিনিস খারাপ লাগবে, সেটা হলো যদি তোমার ওখানে একদিন থাকি, সবাই তো জানবে আমি তোমার সাথে শুইছি, এটা নিয়ে সবাই ট্রোল করবে। কিন্তু এটা তো আর কেউ জানবে না যে আমি আলাদা রুমে থাকবো, তুমি আলাদা রুমে থাকবা, আমি গেস্ট রুমে থাকবো, তুমি তোমার রুমে থাকবা। এটা তো পাবলিক বুঝবে না, তাই মনে হয় তোমার ওখানে থাকা হবে না, বুঝছো? মানুষকে নিয়ে ভাবলে জীবন এনজয় করতে পারবা বলো? বেঁচে থাকবা আর কতদিন? একটু এনজয় করো। তার উপর আবার তোমার স্বামী নাই। স্বামী যেটা করতে পারে নাই, সেটা না হয় আমি মোদি করে দেব, সমস্যা কোথায়? এনজয় করো, লাইফটা এনজয় করো, উপভোগ করো, বোঝো নাই? তার উপর আবার আমি নির্বাচনে জয়লাভ করেছি, দুই খুশি একসাথে উদযাপন করব। আর সেটা ঠিক আছে, সেটা ঠিক বলছো। যাই হোক, আমি যখন যাব পালিয়ে যাব। বাংলাদেশের লোক জানলে, জানোই তো বাংলাদেশের লোক কেমন, একটু না একটু জিনিস একেবারে ভাইরাল করে দেয়। যাই হোক, আমি যাব, এই 2-4 দিনের মধ্যেই চলে যাব কোনো এক সময়, বুঝছো? সবকিছু রেডি রেখো, পার্টির আয়োজন করো, আমি আসতেছি, বুঝছো? তাইলে আর কি, হলোই তো কথা ফাইনাল। আমি তো তোমার সাথে কথা বলার জন্য একদম পাগল হয়ে গেছি। আমি ফোন দিতেই ধরলাম, সেই সময় তুমি সামনে আসলা, এসে কথাটা ক্লিয়ার করে দিলা যে তুমি আমার পার্টিতে জয়েন করতেছো। তা সমস্যা নেই, চলে আসো, আমি অপেক্ষার তো। আমি একদম গভীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, অনেকদিন থেকে পার্টির মধ্যে যাওয়া হয় না, সমস্যা নাই। তোমার পার্টি বলে কথা, খাওয়া দাওয়া জুলুম চলবে, এনজয় চলবে, সবকিছু চলবে। তা ঠিক আছে, কথা এটাই ফাইনাল থাকলো। এখন একটু ব্যস্ত তো কাজ নিয়ে, তা পরে কথা হবে, ঠিক আছে? বাই বাই, বাই বাই। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বিনোদনকে বিনোদনের চোখে দেখবেন, দয়া করে এটা আপনার মাথায় দিলাম, ঠিক আছে?